রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মোবাইল হ্যাকের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 24.5 লক্ষ টাকা তুলে নেবার অভিযোগ হ্যাকারদের বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণ কল্যাণী। বিধানসভা ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক চক্রান্ত হতে পারে বলে আন্দাজ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মোবাইল হ্যাকের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 24.5 লক্ষ টাকা তুলে নেবার অভিযোগ হ্যাকারদের বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণ কল্যাণী। বিধানসভা ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক চক্রান্ত হতে পারে বলে আন্দাজ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনার অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে কি, যদি একটু বলেন? না, দেখুন, আমার প্রথমে মোবাইল হ্যাক হয়ে গেছিলো তো 5-6 দিন আগে। তারপর আমরা থানায় কমপ্লেন লেখাই। তারপর এয়ারটেল থেকে আমরা নতুন সিম আনাই, সেটাও 24 ঘন্টার মধ্যে আবার হ্যাক হয়ে যায়। তারপর আমি মোবাইলটা সুইচ অফ করে রেখে দিই। তারপর আমি পরশুদিন জানতে পারলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু অনলাইন ট্রানজ্যাকশান হয়েছে, যেটা আমি কিছু জানি না। ইভেন RTGS হয়েছে, যেখানে আমার সইও নাই। এখন কালকে ব্যাঙ্ক খুললে জানতে পারবো 24,45,000 টাকা আমার ব্যাঙ্ক থেকে মানে হ্যাক করে তুলে নেওয়া হয়েছে। আমি সাইবার ক্রাইমে কমপ্লেন দিয়েছি। এখন ব্যাঙ্ক কালকে খুলবে, ডিটেলটা আমি ব্যাংকে জানতে পারবো। আমাকে ব্যাংক কর্তৃপক্ষ জানানো যে আপনার এই ট্রানজ্যাকশন যেটা হয়েছে আপনি জানেন, অবগত আছেন। কোনো আয়াত ইন্টারন্যাশনাল বলে আছে, ওখানে 10 লক্ষ টাকা দিয়েছে। আর RTGS হয়েছে। RTGS সাধারণত বলেন না সই লাগে, সিগনেচার লাগে। আমি তো কোনো সিগনেচার আমি করিনি। তো RTGSটা হলো কী করে? আর অনলাইন ট্রানজ্যাকশান মানে করে টোটাল হ্যাকিং করে এই কাজটা করা হয়েছে। আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। আগামী দিনে দেখা যাক প্রশাসন কী হিসাবে এটা। মোট কত টাকা আপনার? 24,45,000 টাকা। কী করে বুঝতে পারলেন এটা? হ্যাঁ, ব্যাংক থেকে ইনফরমেশন স্টেটমেন্ট তো আছেই আমাদের। হ্যাঁ, তখন আমি দেখলাম যে আমার ব্যালেন্স মিলছে না। তখন জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এই টাকা তো আমাদের তোলা হয়নি, কোনো পেমেন্ট করা হয়নি। তখন ব্যাংক ডিটেল একটা দিয়েছে। এখন অ্যাকাউন্টটাকে আমরা একটু ব্লক করে রেখেছি, হ্যাঁ, যাতে আর ফার্দার কেউ ট্রানজ্যাকশান না করতে পারে। এখন কালকে ব্যাংক খুলবে, তখন ডিটেলটা আমরা জানতে পারবো। এখন যেটা আমি জেনেছি 24,45,000 টাকা মানে টোটাল আমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আমার অনুমতি ছাড়া মানে ট্রানজ্যাকশান হয়েছে, যেটা মানে বলা যেতে পারে যে হ্যাকিং করেই মানে ট্রানজ্যাকশান করেছি। মানে পরপর দুবার আপনার ফোন হ্যাক করা হয়েছে? এটাই পরপর দুবার, 8বার ফোন আমার ফোনটা মানে ইনকামিংটা অন্য নম্বরে ডাইভার্টও করা হয়েছে। যে নম্বরে ডাইভার্ট করা হয়েছিল সেই নাম্বারটাও আমি থানাকে জানিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে কোনো এটার ইনভেস্টিগেশন রিপোর্টটা আমি পাইনি। এর সঙ্গে কি ভোটের কোনো সম্পর্ক থাকতে পারে? নিশ্চিত আজকে নাহলে বলুন, মানে এই ভোটের প্রাক্কালে কেন হয়? আর মানে ফোন তো এখন দেখুন কোনো সুরক্ষিত নেই, পেগাসাস একদম। এখন মোবাইল হয়তো আমার বন্ধও আছে, কিন্তু এখানে আমার আপনাদের সঙ্গে যেটা কথা বলছি হয়তো যে কোনো অন্য কেউ শুনতে পাচ্ছে হয়তো। তো এই ধরনের একটা মানে কেউ এখন সুরক্ষিত না। আমাদের দেখুন, আমি বিধায়ক, দুবারের বিধায়ক, হ্যাঁ, আর আমি প্রতিদ্বন্দ্বী করছি। এবং আমরাই যদি সুরক্ষিত না থাকি তাহলে আমজনতা কোথা থেকে সুরক্ষিত আছে? এটাকে নিয়ে সকলকে চিন্তাভাবনা করতে হবে। আমাদের সাইবার ক্রাইমকে আরও তৎপরতা দেখাতে হবে, তাহলে এই ধরনের যাতে মানে ক্রাইম যাতে না হয়, মানে যেটা ভার্চুয়ালি আর অনলাইনে। নাহলে ব্যাংকের প্রতি এই মানুষের আস্থা হারাচ্ছে, যে এমনি করে কেউ ব্যাংকে টাকা রাখতে ভয় পাবে পরে, যে ব্যাংকে টাকা রাখলে পরে তো হবে না, অনলাইনে কেউ যে কেউ হ্যাক করে নিয়ে নিতে পারে। তখন একটা হতে হবে যে না, আমার টাকা বাড়িতে রাখবো, কিন্তু বাড়িতে রাখলে ইনকাম ট্যাক্সের একটা লিমিটেশন আছে, আপনি রাখতে পারবেন না। তো ওভারঅল একটা এখন কেন্দ্র সরকারকে এটা এই ব্যাপারে সাইবার ক্রাইম নিয়ে একটা মানে কিছু শাসন ব্যবস্থাকে মানে রূপান্তরিত করে একটা কড়া পদক্ষেপ নেওয়া দরকার। ঠিক।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।